আসসালামু আলাইকুম। হাই গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, এই ছোট্ট একটু জায়গার মধ্যে এখানে আমি কদুর চারা লাগাইছি। প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেছে মনে হয়, 15 দিনের উপরে হবে। তো মাশাল্লাহ এখানে অনেকগুলা ঘন করে লাগাইছি, হয় কি না তা যায় না, কিন্তু লাগাইতে আর কম লাগে নেই, অনেক বড় অনেকগুলাই, প্রায় শতখানিক চারা লাগাইছিলাম, বীজ। তো সেখান থেকে এখন গাছগুলা কিছুটা মোটামুটি সাফল্য হইতেছে, বড় হইতেছে। জিনিসটা হলো, এখানে আমি প্রথম একটা গর্ত ছিল, গর্তর ভিতরে আমি কিছু পাহাড়ি মাটি দিছিলাম, তারপর আবার কিছু গাছালি মানে কাটছিলাম যে ওইদিকে সাফাই করছিলাম, যে ওগুলো এনে এখানে ডালার পরে আবার কিছু জৈব সার সিস্টেম মানে পচা জাতীয় কিছু দিছিলাম, কাঁচটার মতোই জৈব সার, ওগুলো দিছিলাম। দেওয়ার পর আবার মাটি দিয়া, আবার প্রচুর পরিমাণ পানি দিয়া 2-3 দিন পচাইছি। তারপর আবার মাটি দিয়া আবার এই চারাটা রোপণ করছিলাম, বিচিগুলো রোপণ করছিলাম। তো এগুলো এখন এই পর্যন্তই আছে। এখন পানি টানি দেওয়া হচ্ছে না অটোমেটিকলি। এখানে বর্ষাকাল মানে খারিফ, যেহেতু আমার প্রবাসী মাটিতে আসি, তো প্রবাসী মাটিতে এদিকে প্রবাসে থাকা অবস্থা এখানে খারিফ বলা হয় বর্ষাকালে। বর্ষা যে আমাদের বাংলাদেশের মতো না, মানে হালকা পাতলা কুয়াশার মতো কিছু বৃষ্টি হয় মাঝে মধ্যে, সকাল বিকাল বা রাত্রে 2-1 ঘন্টা, এ পর্যন্তই। তো ইনশাল্লাহ মাটিতে কিন্তু অনেক তস আছে এবং শক্তিও আছে মাটিতে। এবার বাকি ইচ্ছা আল্লাহর কাছে। তো এখানে আবার হবে কি না, এত চারা এত গাছ ঘন বসতি, যেহেতু ঘনর মধ্যে ঘন হয়ে গেছে বেশি, তারপরে কমেন্টে একটু জানাবেন এখানে কি গাছগুলো আমি কিছু কিছু গাছ উঠে ফেলাবো, অন্য জায়গায় শিফট করবো, নাকি এখানেই থাকবে, এখানে থাকলে চলবে বা কোনো সমস্যা হবে না। তারপরে কমেন্টে একটু জানাবেন ভাইয়া, সবার কাছে আমাদের একটু অনুরোধ রইল। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।